গুণে ভরপুর রেসিপি সিমের বিচি। কম বেশি সারা দেশের মানুষই সিমের বিচি পছন্দ করে থাকেন, তবে চট্টগ্রাম অঞ্চলের মানুষের কাছে এটি অধিক জনপ্রিয় ও ঐতিহ্যবাহী একটি খাবার। চট্টগ্রাম অঞ্চলে সিমের বিচি খাইসা নামে বেশি পরিচিত। তো এক একজন এক একভাবে এই খাইসা রান্না করে থাকেন, তবে আমি কিভাবে রান্না করি সেই রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। সিমের বিচি রান্না করার জন্য আমি নিয়ে নিচ্ছি কিছুটা সিমের বিচি। এটাকে ভালোভাবে ধুয়ে 10 মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর বিচির এক মাথা কেটে টিপ দিলেই খোসা ছাড়িয়ে যাবে। এভাবে খুব সহজেই বিচির খোসাগুলো ছাড়ানো যায়। খোসা ছাড়িয়ে আবারও সামান্য গরম পানি দিয়ে বিচিগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। এবার চুলায় একটি প্যান বসিয়ে গরম পানি দিয়ে বিচিগুলোকে হালকা ভাপ দিয়ে নিতে হবে। এতে বিচির যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। আবার চুলায় একটি প্যান বসিয়ে দেব। দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষার তেল। আমি পুরো রান্নাটা আজকে সরিষার তেলেই করব। সরিষার তেলেটা রান্না করলে মজাটা একটু বেশিই হয়। দিয়ে দিব সামান্য পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। এটা পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য। আমার ব্রাউন কালার হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে নেব। ওই একই তেলে দিয়ে দিচ্ছি আগে থেকে হলুদ, মরিচ ও লবণ দিয়ে মেখে রাখা কিছু মাছ। মাছগুলোকেও আমি ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। আমি মাছের টুকরোর সঙ্গে নিয়ে নিয়েছি মাথার কিছু অংশ। সিমের বিচিটা যদি মাছের মাথা দিয়ে রান্না করা যায় তাহলে টেস্টটা যেন একটু বেশিই হয়, তাই আমি মাছের কিছুটা অংশ নিয়ে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উঠিয়ে নিয়ে ওই একই তেলে দিয়ে দিব আরো কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে এতে অ্যাড করলাম আদা বাটা ও রসুন বাটা। এগুলোকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে এ থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো ও জিরার গুঁড়ো। দিয়ে মাছের মাথার যে অংশগুলো ছিল সেটাকেও দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও এতে অ্যাড করলাম সামান্য পরিমাণ পানি, যাতে একটু মশলাগুলো পুড়ে না যায় ও মাছটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। মশলা ও মাছগুলো থেকে যখন তেলটা উপরের দিকে আসা শুরু হবে তখন এতে অ্যাড করে দেবো সিমের বিচিগুলো। সিমের বিচি দিয়ে নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেবো। ঢাকনা খুলে এটাকে আবারও নাড়াচাড়া করে নেব। এটাতে যে সামান্য পরিমাণ পানি ছিল এটা শুকানো পর্যন্ত এটা অনবরত নাড়াচাড়া করে নেব। এরপর আবারও এতে অ্যাড করবো সামান্য পরিমাণ পানি। যেহেতু আগে থেকে এটাকে আমি হালকা ভাপিয়ে রেখেছিলাম, খুব বেশি পানি অ্যাড করার প্রয়োজন নাই। কষানো হয়ে গেলে এবার এতে আবারও দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে এটাতে অ্যাড করলাম মাঝখান থেকে ফালি করা কয়েকটা কাঁচামরিচ, কুচি করে রাখা টমেটো। এগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। আবার ওইটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে পানি থেকে ভালো করে ফুটিয়ে নেব। পানিটা ফুটে আসলে এতে অ্যাড করব ভেজে রাখা মাছগুলো। এরপর আবার ওইতে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এরপর সামান্য নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। এবার এটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। হয়তো দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। হয়ে গেল আমার খাইসা বা সিমের বিচি রান্না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।